জানেন কি, অযোধ্যাবাসী নয় বরং শ্রীরাম ও অগ্নিদেবের কারণে সীতা মাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আজ্ঞে হ্যাঁ, হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাবণ সীতাকে নয় বরং হরণ করেছিলেন মায়া সীতা বা ছায়া সীতাকে। রামায়ণের কিছু অনুবাদ সংস্করণ যেমন কুর্মপুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যে অগ্নিদেব রাবণের অভিসন্ধি আগেই বুঝতে পেরেছিলেন, তাই রাবণ কর্তৃক সীতা হরণের পূর্বে অগ্নিদেব সীতা মায়ের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে মায়া সীতার সৃষ্টি করেন এবং আসল সীতাকে অগ্নিতে লুকিয়ে রাখেন। এই ঘটনাটি এতটাই গোপনীয় ছিল যে অগ্নিদেব ও শ্রীরাম ছাড়া তৃতীয় কেউ এ ব্যাপারে জানতেন না। এবার আপনাদের মনে হতে পারে, তবে এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম হলো কেন? তো বন্ধুগণ, সবটাই ছিল পূর্ব সিদ্ধান্ত। কারণ রাবণের অহংকার, পাপ ও দুরাচার এতটাই বেড়ে গেছিল যে শ্রী বিষ্ণু বাধ্য হয়ে এইভাবে তার বিনাশ রচনা করেছিলেন। রাবণের মৃত্যুর পর শ্রীরাম, লক্ষ্মণ ও মায়া সীতা সহ অযোধ্যা ফিরে আসেন এবং অযোধ্যাবাসীদের চোখে ধুলো দিয়ে অগ্নি পরীক্ষার মাধ্যমে আসল সীতাকে ফিরিয়ে আনেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্টে জয় মা সীতা লিখতে